আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিজিক্সের 11 নম্বর অধ্যায় থেকে যে প্রমাণটি করব সেটি হচ্ছে দেখাও যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ P সমান H রো G, যেখানে H হচ্ছে যে আমরা একটা পাত্রের ভিতরে যে তরল স্তম্ভ কল্পনা করব, সেই তরল স্তম্ভের উচ্চতা হচ্ছে H আর তরলের ঘনত্ব হচ্ছে রো, এবং এই তরলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে A, এবং উপর নিচ বরাবর যে অভিকর্ষ ত্বরণ কাজ করেছে সেটি G। তাহলে আমরা এই কোন বিন্দুতে বলেছে যে কোনো বিন্দুতে চাপ P নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম যে এখানে B বিন্দুতে পানির বা তরলের যে চাপ আসে সেই চাপ হচ্ছে P, এই চাপের মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি যে চাপ P সমান সমান চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, চাপের এটা সূত্র আমরা জানি যে চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল। তাহলে P সমান সমান আমরা লিখতে পারি বল হচ্ছে কি, বলকে আমরা F দ্বারা প্রকাশ করি আর ক্ষেত্রফলকে A দ্বারা প্রকাশ করি। তো এখানে P সমান সমান F সমান সমান আমরা জানি, আবার বল মানে কি আমরা জানি যে বল সমান ভর ইনটু ত্বরণ, বলতে এখানে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা F এর জায়গায় কি লিখতে পারি, ভর হচ্ছে M, অভিকর্ষ ত্বরণ G ডিভাইডেড বাই A। এবার Mটা কি, Mটা হচ্ছে ভর। তো ভর সমান সমান আমরা কি জানি, ভর সমান সমান জানি আয়তন ইনটু ঘনত্ব। তো আয়তনকে V দ্বারা প্রকাশ করা হয়, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা আবার P সমান সমান লিখতে পারি যে M এর মানটা হবে তখন V ইনটু রো, আর এখানে G ছিল, Gটা থাকবে ডিভাইডেড বাই A। এরপরে এই যে আয়তন নিলাম V, এই আয়তনের আবার সূত্র আছে, আমরা জানি যে আয়তন সমান সমান আমরা জানি যে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তাহলে আয়তন সমান ক্ষেত্রফল হচ্ছে আমাদের A আর দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা যেটা সেটাই দৈর্ঘ্য, সেটি হচ্ছে H। তাহলে V সমান সমান আমরা কি লিখব, যে P সমান V এর জায়গায় লিখব হচ্ছে A H, আর রো ছিল G ছিল এটা থাকবে ডিভাইডেড বাই ক্ষেত্রফল A ছিল এটাও থাকবে। তো আমরা যদি এই ক্ষেত্রফল F আর A কেটে দিই উপর নিচে, তাহলে আমরা পাবো হচ্ছে P সমান সমান H রো G। তো আমাদের প্রমাণই করতে বলেছিল তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ P ইকুয়াল H রো G। তাহলে আমরা লিখে দিই যে অভ্যন্তর হচ্ছে B বিন্দুতে চাপ P সমান আমরা পেলাম হচ্ছে H রো G।